অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি ACKUর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। ছোট শিশুদের পুরুষাঙ্গের আরও কিছু ত্রুটি থাকে, সেটা হলো হাইপোস্পেডিয়াস বা এপিস্পেডিয়াস। এটা খুব একটা মজার গল্প আছে যে গ্রামের দিকে ছোট সন্তান জন্ম নিয়েছে, দাদি বা নানি এসে বলল যে তার নাতি বা নাতির পেটের ভিতরে থাকতে সুন্নতি খাতনা হয়ে গেছে, মানে পয়গম্বরী হয়ে গেছে। এটাকে বলে হাইপোস্পেডিয়াস। অথচ গ্রামের মানুষরা তাকে বলছে যে এটা পয়গম্বরী বা পীর সুন্নতি, মানে পেটের মধ্যেই সুন্নতি খাতনা হয়ে গেছে। এরকম কি হওয়া সম্ভব? বিজ্ঞান বলছে এরকম কখনোই হওয়া সম্ভব না। নিশ্চয়ই আপনার জন্মগত ত্রুটি আছে, সেই জন্মগত ত্রুটিকে আপনি বলছেন এরকম উদ্ভট একটা নাম দিয়ে, পীর সুন্নতি বা পেটের মধ্যেই সুন্নতি খাতনা। ডাক্তারে পরীক্ষা করে দেখবে পুরুষাঙ্গের মাথায় থাকার কথা ছিল পেশাবের রাস্তাটা, এখানে থাকার কথা ছিল, কিন্তু দেখা গেল পুরুষাঙ্গের এইখানে এইখানে এইখানে, মানে পেটের দিকে নিচের দিকে, পুরুষাঙ্গের নিচের দিকে যে কোনো জায়গায় প্রস্রাবের রাস্তাটা উন্মুক্ত হয়েছে। এই নিচের দিকে প্রস্রাবের মুখ উন্মুক্ত হওয়ার নামই হাইপোস্পেডিয়াস। তাহলে নিচের দিকে যদি পুরুষাঙ্গের মুখটা উন্মুক্ত হয় তাহলে নিচের চামড়াটা থাকবে না, কেবলমাত্র উপরের দিকে একটু চামড়া থাকবে, অনেকটা ঢাকনার মতন। ঠিক মেয়েরা যেভাবে মাথায় এইভাবে স্কার্ফ পরে সেই রকম স্কার্ফের মতন বা হুডের মতন, এটাকে ডাক্তারি ভাষায় এই জন্য বলে হুডি। এই হুডি থাকলো মানে সামনের দিকে এরকম একটা ঢাকনা দেওয়া থাকলো এবং নিচের দিকে চামড়া থাকলো না। এর জন্যেই গ্রাম্য দাদি নানিরা এটার নাম দিয়েছে যে সুন্নতি খাতনা হয়ে গেছে, যেহেতু চামড়া নাই নিচের দিকে। কিন্তু চামড়া নিচের দিকে না থাকলেও উপরের দিকে চামড়া আছে। আর সবচাইতে জটিল অবস্থা হচ্ছে পেশাবের রাস্তাটা তার নিচের দিকে। এই বাচ্চাটা যখন পেশাব করবে তখন সামনের দিকে, ছেলে সন্তানদের প্রস্রাব তো সামনের দিকে যাওয়ার কথা, এই বাচ্চাটার পেশাবটা যাবে পায়ের দিকে, সামনের দিকে যাবে না। এবং ইংরেজরা সাধারণত ইংরেজ শিশুরা তাদের যখন স্নোফল হয়, বরফ পড়ে, তখন বরফের উপরে প্রস্রাবের স্রোত দিয়ে স্কুল ফেরার সময়, স্কুল থেকে ফিরতে বাড়িতে যখন ফিরবে তারা বরফের উপর নিজের নাম লেখে। ছেলের শিশুরা দুষ্টুমি করে নিজের নাম লেখে এই বরফের উপরে প্রস্রাবের স্রোত দিয়ে। আমাদের দেশেও হয়তো একসময় ছোট বাচ্চারা বালির উপরে এইভাবে প্রস্রাব করত। এখন পাকা রাস্তা হয়ে গেছে, স্কুল ফেরত শিশুরা আর সেই সুযোগ পায় না। আর এই সন্তানটি, এই শিশুটি যার হাইপোস্পেডিয়াস হয়েছে বা প্রস্রাবের রাস্তাটা নিচের দিকে উন্মুক্ত হয়েছে, সে তখন তার বন্ধুদের মতন সামনের দিকে পেশাব করতে পারে না এবং তার মনটা খারাপ হয়ে যায়। কাজেই ডাক্তাররা বুদ্ধি করলো যে এই শিশুদেরকে স্কুলে যাওয়ার আগেই চিকিৎসা করে বা অপারেশন করে তার প্রস্রাবের রাস্তাটা নিচের থেকে সামনের দিকে নিয়ে আসতে হবে। তাহলে কত বয়স? 4 বছরের আগে অপারেশন করতে হবে। আপনি 16 বছর বয়সে সাধারণত আমাদের কাছে নিয়ে আসে, এমনকি অনেকে বিবাহের আগে, বিবাহের দিনক্ষণ ঠিকঠাক হয়ে গেছে, অনেকের কার্ডও ছাপানো হয়ে গেছে, তখন আসে যে তার সন্তানের তো পুরুষাঙ্গটা সঠিক করে নিতে হবে। কারণ এখানে দুটো সমস্যা থাকে, একটা হলো প্রস্রাবের রাস্তাটা নিচের দিকে, আর এরপরে বয়স প্রাপ্তির ফলে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে, যৌবন আসছে বা তারুণ্য আসছে, তখন যখন পুরুষাঙ্গটা শক্ত হচ্ছে তখন পুরুষাঙ্গটা এরকম বেঁকে যায়। অনেকের তো এতই বাঁকা থাকে যে বোঝাই যাবে না এটা পুরুষাঙ্গ নাকি অন্য কিছু। এই অবস্থায় ডাক্তারদের কাছে নিয়ে আসলে ডাক্তাররা দুটো বা একটা অপারেশন করে ঠিক করে দেয়। সেটা হলো পুরুষাঙ্গটা বাঁকা ছিল, বাঁকা থেকে আগে সোজা করে দিতে হবে। সোজা করার পরে পুরুষাঙ্গের পেটের দিকে যে প্রস্রাবের রাস্তার মুখ ছিল সেই মুখটাকে নিয়ে গিয়ে একদম মাথার উপরে তৈরি করে দিতে হবে। তাহলে রিকনস্ট্রাকশন অফ ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তা পুনর্নির্মাণ, এই প্রস্রাবের রাস্তার পুনর্নির্মাণ করা বা রিকনস্ট্রাকশন অফ ইউরেথ্রা, এই কাজটি
খুবই জটিল, অনেকটা প্লাস্টিক সার্জারি। তো কাজেই বয়সের মধ্যেই আপনাকে আসতে হবে, তা না হলে এই শিশুটি যদি অন্য শিশুকে স্বাভাবিক অবস্থায় দেখে এবং তার পুরুষাঙ্গকে এরকম বিকল অবস্থায় দেখে, তখন তার মন খারাপ হবে এবং সে তার মানসিক আঘাত পাবে, যেটা সারা জীবন তাকে নিজেকে পঙ্গু বলে মনে হতে পারে এবং পরবর্তী দাম্পত্য জীবনে তার সমস্যা হতে পারে। কাজেই সে এটা জ্ঞান বুদ্ধি হওয়ার আগেই যদি আপনি অপারেশন করিয়ে দেন, তাহলে তার দাম্পত্য জীবনে বা সন্তান জন্মদানে তার কোনোই সমস্যা হবে না। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।